ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম এখন অনেকটাই সুন্দর লাগতেছে আগের থেকে। যেহেতু মাঠটা নতুনভাবে সংস্কার করা হয়েছে, যার কারণে মাঠটা আগের চেয়ে অনেকটা আকর্ষণীয় এবং সুন্দর দেখাচ্ছে এখন। মাঠে যে ঘাস আছে সেটাও এখন কেটে ছোট করা হয়েছে, যার ফলে মাঠের যে সৌন্দর্যটা আছে সেটাও আগের চেয়ে একটু বৃদ্ধি পাইছে। এই মাঠটায় 10 জন সিঙ্গাপুর এবং বাংলাদেশের ম্যাচ আছে। এই ম্যাচ ঘিরে বাফুফে চেষ্টা করতেছে মাঠটাকে অনেক ভালো একটা লেভেলে নিয়ে আসতে, যার ফলে প্লেয়াররা ভালোভাবে খেলতে পারবে। একটি স্টেডিয়ামের যদি মাঠ যদি ভালো না থাকে তাহলে সেই স্টেডিয়ামে খেলা কিন্তু সেরকম ভালো হয় না। এই খেলাটা ভালো করতে হলে মাঠের বিকল্প নেই এবং মাঠের যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে সেগুলোও কিন্তু দরকার। বাফুফে তাদের নিজেদের দায়িত্বে এই মাঠের ঘাসটা পরিবর্তন করার চেষ্টা করছে এবং তারা আস্তে আস্তে মাঠটাকে আগের চেয়ে অনেক সুন্দর করে তুলতেছে, যার ফলে দেখতেও আকর্ষণীয় লাগতেছে এবং খেলার সময় প্লেয়াররা ভালো একটা ব্যালেন্স নিয়ে খেলতে পারবে। এই মাঠের পিচ যেহেতু একটা ফুটবল ম্যাচে অনেকটাই গুরুত্বপূর্ণ, সেহেতু এই মাঠটাকে আরো আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসার জন্য যে কয়দিন কাজ করতেছে বাফুফে, আশা করা যায় এই কয়দিনের মধ্যে পুরোপুরি আন্তর্জাতিক পর্যায়ে না হলেও আন্তর্জাতিক পর্যায়ে মাঠের মতো কিছুটা ফিল পাওয়া যাবে। ইউরোপিয়ান ফুটবল মাঠের ঘাসের যে ডিজাইন করা হয়, বাফুফেও চেষ্টা করতেছে সেই রকম ডিজাইন করার জন্য, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে মাঠের ভিতর দাগ দাগ দেওয়া আছে। এই দাগ ধরেই এক জায়গায় হালকা সবুজ এবং এক জায়গায় গাঢ় সবুজ ভাবে ঘাস কাটা হবে, যার ফলে এই মাঠের পিচটা দেখতে অনেকটা আকর্ষণীয় হবে এবং অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করবে, যেটা আমরা ইউরোপীয় পর্যায়ে ফুটবল স্টেডিয়ামে দেখে থাকি। এটা কিন্তু একটা স্টেডিয়ামকে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে স্টেডিয়ামগুলো দেখে থাকি বড় বড়, সেগুলোয় কিন্তু এরকম ডিজাইন করা হয়, যার ফলে স্টেডিয়ামের সৌন্দর্যটা বৃদ্ধি পায়। স্টেডিয়ামকে সুন্দর করতে বাফুফে নিজেদের উদ্যোগে অনেক ভালোভাবে কাজ করতেছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও।